সরস্বতী পুজোর দিন অনেকের বাড়িতে নিরামিষ খাওয়ার নিয়ম রয়েছে, আবার অনেকের বাড়িতে গোটা সিদ্ধ খাওয়ারও একটা নিয়ম রয়েছে শুনেছি। কিন্তু আমাদের বাড়িতে জোড়া ইলিশ দিয়ে ভাত খেতে হয়। এটা রান্না করার কিন্তু আলাদা একটা পদ্ধতি রয়েছে। আমরা আজকে সকালে উঠেই হলুদ মেখে স্নান করে ইলিশ দিয়ে ভাত খেয়ে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে। আর ওই যে দূর থেকে দাঁড়িয়ে মিষ্টি পাখির বাবাই আমাদের ভিডিও করছিল। ভিডিওটা দেখে বুঝলাম ভিডিওটা করছিল মেয়েকে দেখার জন্য। আর এই যে আমি যেহেতু আশেপাশে হাঁটছিলাম সেই জন্য ভিডিওতে মাঝে মাঝে এসে যাচ্ছিলাম। আমার সরস্বতীকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার শরীরটা একদমই ভালো নেই, তাই মোটামুটি আমি বেরোতে ইচ্ছে না করলেও মিষ্টি পাখির যেহেতু বেরোতে ভালো লাগে সেহেতু ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে আমরা রয়েছি লেক টাউনে। জানো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি প্রকাশের স্কুলে। প্রকাশ টাকি বয়েজে পড়তো। আর একটা মজার ঘটনা হলো, প্রকাশের সাথে আমার প্রথম যে বছর দেখা হয়েছিল সেই বছর সরস্বতী পুজোয় ও আমাকে ওর স্কুলে নিয়ে গেছিলো। আমার না খুবই ভালো লেগেছিলো ব্যাপারটা। অনেকেই তো অনেক জায়গায় ঘুরতে যায়, কিন্তু ও আমাকে প্রথম সরস্বতী পুজোতে ও স্কুলে নিয়ে গেছিলো। তারপর থেকে আর কখনো আমি যাইনি। আমি আমার স্কুল কলেজ এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। সেখানেই যেতাম প্রত্যেক বছর। কিন্তু মিষ্টি পাখিকে নিয়ে আবার ওর ইচ্ছে হচ্ছে এবছর যে স্কুলেই যাবে। তাই কথা মতো আমরা ওর স্কুলেই পৌঁছে গেছি। খুব একটা ভিডিও করিনি। যেটুকু ভিডিও করা গেছে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো প্রকাশের স্কুল। আর স্কুলে গিয়ে ওর বাবার বন্ধুরা তো অবাক হয়ে গেছে মিষ্টি পাখিকে দেখে। আর এই যে প্রকাশের স্কুলে প্যান্ডেলটা করেছিল বিশ্ব বাংলা গেট, যেটা আমরা সকাল বিকালই প্রায় দেখতে পাই। যেহেতু বিশ্ব বাংলা গেট আমাদের বাড়ির কাছে। আর এই যে ও স্কুলের ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে দেখো মিষ্টি পাখি এখন যেখানে রয়েছে এটা হলো প্রকাশের স্কুলের মাঠ। সেই মাঠেই মিষ্টি পাখি ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত বিষয় না? একটা সময় বাবা যে স্কুলের মাঠে খেলে বেড়াতো সেখানে মিষ্টি পাখি আজকে খেলছে। এটা না একদম বয়েজ স্কুল, কিন্তু সরস্বতী পুজোর দিন সবাই যেতে পারে। আর এই যে এই দোলনাটাই হচ্ছে প্রকাশের স্কুল মাঠের দোলনা। সেখানেই দোলনা চড়ে বেরোনোর সময় বাবা স্কুলের গেট থেকে মেয়ে ঝাল ছাড়া আলু কাবলি খেয়ে বাড়ি ফিরছে। আমিও খেয়েছিলাম, সেটা বড্ড বেশি ঝাল দিয়ে। এই যে দেখো আলু কাবলি খেয়ে স্কুলকে টাটা করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আমরা আমার যাব কলকাতা স্টেশনের দিকে। ফিরছে বৃন্দাবন থেকে, সে ঘুরতে গেছিলো 10 দিনের জন্য। তো আমাদের সাথে মার টাইমটা ম্যাচ হওয়ায় ভাবলাম যাই একবারে মাকে নিয়েই বাড়ি ফিরি। তো আমরা এখন সবাই মিলে অপেক্ষা করছি মার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।